আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবরারের বাবার জন্মদিন ছিল, তাই তাকে বিশেষভাবে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আমার অনেক দিন আগে থেকেই ছিল। তো প্ল্যান মোতাবেক আমি চলে গিয়েছিলাম গতকাল রাতে তার জন্য কেক কেনার জন্য। কেকের দোকানে এসে আমি কেক চুজ করতেছিলাম, অনেক ধরনের কেক ছিল এখানে। আর তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড চুজ করতেছিলাম। কেক নেওয়ার শেষে ব্যাকগ্রাউন্ড এখানে তেমন পছন্দ হয়নি, তাই আমি এখান থেকে নিলাম না। আর এই তো কেকের উপরে নাম লিখে নিচ্ছিলাম। এরপরে নজেলটা নিয়ে আমি একটু লেখা শুরু করে দেই। এর আগে কখনো আমার এইভাবে লেখা হয়নি, সেদিনই প্রথম লিখেছিলাম। এরপর আমরা চলে আসি পাশের দোকানে ব্যাকগ্রাউন্ড খোঁজার জন্য। আর এখানে এসে মনের মতো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাই আর সাথে সাথে নিয়ে নেই। তারপরে কিছু কেনাকাটা ছিল, সেটা নিয়ে চলে আসি তাড়াহুড়া করে বাসায়। আর বাসায় এসে আমি বেলুন ফুলানো শুরু করে দেই। এর আগে কখনো আমি এইভাবে কারোর জন্য সাজাইনি, এটাই আমার জন্য প্রথম ছিল। তো নার্ভাস ফিল করতেছিলাম। এরপরে আস্তে আস্তে এই তো হয়ে গিয়েছে। যতটা ভয় করতেছিলাম ততটা কঠিন ছিল না। এরপর আবরারের বাবা আমার পছন্দের নাস্তা নিয়ে আসে আর আমরা খাওয়া দাওয়া শেষে কেক কাটার জন্য বসে পড়ি। আমার ছেলেও এখানে অনেক মজা পাচ্ছিল, দেখতেছিল বারবার কি এগুলো। ছেলেকে সঙ্গে নিয়ে এটাই ছিল আবরারের বাবার প্রথম জন্মদিন, তাই সে ছেলেকে নিয়ে কেক কেটেছে। আর আমার ছেলেও জেগেছিল অনেক রাত পর্যন্ত। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালবেলা উঠেই দেখি আমাদের নাস্তা রেডি। সকালবেলা রুটি পরোটা আর ডাল থাকলে আমার আর কিছুই লাগে না, আমার অনেক পছন্দের নাস্তা। আর তারপরে তো কিছু কাজ শুরু করে দিয়েছিলাম। আমার ছেলে সব খেলনা খাটের নিচে ফেলেছিল, সেগুলোই ক্লিন করতেছিলাম। আর এই তো আমি রান্না বান্না শুরু করে দেই। তার পছন্দের রান্না করতেছিলাম আজকে। সে যা যা খেতে চেয়েছিল সেগুলোই রান্না করেছিলাম, আর রান্নাগুলো অনেক মজা হয়েছিল। এই তো আজকের মতো এই পর্যন্তই। সবাই তার জন্য দোয়া করবেন, সে যাতে সুস্থ থাকে এবং আমরা যাতে ভালো থাকি এবং আপনারাও ভালো থাকেন। আল্লাহ হাফেজ।